এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। মিষ্টি আলুর গাছটা কিভাবে লাগিয়েছি, একটা মিষ্টি আলুকে কেটে এভাবে সুন্দর পাত্রে জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একদম সুন্দর চমৎকারভাবে গ্রো করেছে। এবং এটা হতে বেশ টাইম লেগেছে, কারণ শিকড় ছিল না, শুধু গাছটাকে আমি শুধু আলুটাকে রেখেছিলাম। আর যদি শিকড় গজিয়ে যায় বা গাছ গজিয়ে যায়, সেরকম গাছকে রাখলে খুব দ্রুত আবার গাছ বড় হয়ে যায়। তো এটাকে অর্ধেক টুকরো আপনারা দেখতে পাচ্ছেন, বাকি অর্ধেক টুকরো যেটাতে অলরেডি গাছ গজিয়ে গিয়েছিল, যেই কারণে আমি আগে থেকে গাছ গজানো অবস্থায় ওকে আমি এইটার পাত্রটাতে লাগিয়ে দিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিও করা হয়নি, ছবি দিয়ে শেয়ার করেছিলাম। সেই গাছটা এখন অনেক সুন্দর বড় হয়েছে, ঝোপালো হয়েছে। আর আজকে খুব সুন্দর, ও একদম অনেক দিন ওকে খেয়াল করিনি, আজকে এত সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে তার বেবি গাছ। বেবির পাশে দেখুন আপনারা, এই যে ছোট্ট বেবি, আর এই যে বড় বড় গাছের পাতাগুলো এরকম বড় হয়। আমার মা বলেছে মিষ্টি আলু পাতা নাকি খাওয়া যায়। সো দেখা যাক, গাছ যদি আরও বড় হয় তাহলে প্রথমবারের মতো পাতা খেয়ে বলতে পারবো যে হ্যাঁ, মিষ্টি আলুর পাতা খাওয়া যায়। আপনারা কি কেউ জানেন যে আসলে এই মিষ্টি আলুর পাতা খেতে কেমন লাগে বা খেয়েছেন কি না? তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন।